ভক্তি, বেদনা আর বিদায়ের এক অপরূপ সংমিশ্রণ হলো বিজয়া দশমী। শোনা যায় একসময় স্বর্গলোক, মর্ত্যলোক ও পাতাল তিন লোকেই যখন অসুরদের অত্যাচারে জর্জরিত, তখন দেবতারা আশ্রয় নেয় মহাশক্তি মা দুর্গার কাছে। মা দুর্গা অসুরদের বধ করে পুনরায় শান্তি ফিরিয়ে আনেন এই জগতে। আর সেই বিজয়ের দিনই হলো বিজয়া দশমী। এই দিনেই মা দুর্গা ফিরে যান কৈলাসে তার স্বামী মহাদেবের কাছে। আর সেই বিদায় মুহূর্তে মা দুর্গার সিঁথিতে পরিয়ে দেওয়া হয় সিঁদুর। তাকে সাজিয়ে আশীর্বাদ করে বিদায় জানানো হয়, যেন তিনি সুখে শান্তিতে থাকেন। এভাবেই শুরু হয় সিঁদুর খেলার ঐতিহ্য। স্ত্রীরা মা দুর্গার সিঁথিতে সিঁদুর পরান, তারপর নিজেরা একে অপরের মুখে সিঁদুর মাখান, মঙ্গল, ভালোবাসা আর সৌভাগ্যের প্রতীক হিসেবে। কথিত আছে এই প্রথা প্রথম শুরু হয়েছিল প্রাচীন বাংলায় দুর্গাপূজার প্রথম যুগে, যখন দেবীকে জীবন্ত কন্যারূপে পূজা করা হতো। তখনকার সমাজের নারীরা দেবীকে নিজেদের বোন, কন্যা বা মা রূপে দেখেই সিঁদুর পরিয়ে দিতেন, যেন তার বিবাহিত জীবনের মঙ্গল কামনা করা যায়। এভাবেই বিজয়া দশমী শুধু একটি পূজার শেষ নয়, বরং তা এক নতুন শুরু, একটি আশীর্বাদময় জীবনের কামনা মা দুর্গার আশীর্বাদে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় মা দুর্গা।